শয়তান বলল, ওগো আল্লাহ, আমারে শয়তান বানাইছাও জাহান্নামের জন্য, আমার 3টা দাবি আছে, রাখতে হবে। বলল, রাখবো, বলো কি দাবি? 1 নম্বর দাবি হলো আমার অদৃশ্য শক্তি দিতে হবে, আমি যেন অদৃশ্য হয়ে মানুষকে ধোঁকা দিতে পারি। বলল, ঠিক আছে, দিলাম। 2 নম্বর, আমি যেন প্রতিটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে পারি, দিলাম। 3 নম্বর হলো আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বলল, দিলাম। শয়তান বলছে, ওগো আল্লাহ, তাইলে তোমার ওই যে 8টা জান্নাত খালি পড়ে থাকবে। 8টা জান্নাত কি করবে? কারণ কি? শয়তান বলল, ওগো আল্লাহ, তুমি আমার যে শক্তি দিয়েছো, এই শক্তি দিয়ে তোমার আদম সন্তানদেরকে আমি একটা একটা করে ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাব। তাদের জন্য আমি বাদ্যবাজি বাজনা করব, তাদের জন্য পরিমণি রাখবো, তাদের জন্য রাশমিকা মান্দানা, তাদের জন্য লেডিমণি, তাদের জন্য শাহরুখ খান, তাদের জন্য সিরিয়াল, তাদের জন্য যাত্রা, তাদের জন্য পুতুল নাচ, তাদের জন্য এই জাতীয় জিনিস আমি ব্যবস্থা করে রাখবো। ওইগুলো দেখবে আর তোমার জাহান্নামে ঢুকবে। কোনো বান্দাকে তুমি জান্নাতের জন্য খুঁজে পাবা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো শয়তান, তুমি আমার সাথে চ্যালেঞ্জ নাও, আমি তোমারে বলে দিই, শোনো, আমার বান্দারা অপরাধ করবে, গুনাহ করবে, জিনা করবে, ব্যভিচার করবে, আমার নাফরমানি করবে, এরপরে যখন আমার কাছে ফিরে আসবে আর ক্ষমা চাইবে, আমি আল্লাহ আমার বান্দাদের ক্ষমা করে জান্নাত দিয়ে দেব। সেই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? রাতের অন্ধকারে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ, ওগো আল্লাহ, আমার অভাব, আমার টাকা নাই, অর্থ নাই, তুমি দাও, তুমি দিতে পারো, তুমি রাজ্জাক, তোমার কাছে রিজিকের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। সন্তান বেয়াড়া হয়ে গেছে, কথা শোনে না, আল্লাহর কাছে চাইবেন। স্ত্রী আপনার কথা শোনে না, আল্লাহর কাছে চাইবেন। মা বোনেরা, স্বামীরা যারা কথা শোনে না, আল্লাহর কাছে চাইবেন। এমনি ভাবে আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেয় না, দেয় না? আল্লাহকে ডেকেছে যারা আল্লাহকে পেয়েছে তারা, আল্লাহকে ডাকেনি যারা আল্লাহকে পায়নি তারা। এবার ভাইরা আমার, তাইলে 3টা আমল মনে আছে না নাই? 3টা আমল আপনারা করবেন। এই 3টা আমল আপনাদের জন্য কাজ থাকলো। ও আমার ভাইয়েরা, মসজিদে যাবেন, কিছু চকলেট, কিছু কাঠি লজেন নিয়ে যাবেন। 2 নম্বর, ফকিরকে সালাম দেবেন। আর 3 নম্বর, যাদের দাড়ি নাই, আজকে যেহেতু আমার সভাপতি সেক্রেটারি সামনের পর, এটা লজ্জার নয়, কারণ আজকে এই কয়জন মানুষের সামনে আমরা বলতেছি, পরকালের ময়দানে লাখো লাখো কোটি কোটি মানুষের সামনে বেইজ্জতি হওয়া লাগতে পারে না, পারে না? এই জায়গায় বেইজ্জতি হইলে কোনো ক্ষতি আছে? কিন্তু ওই জায়গায় বেইজ্জতি হইলে ক্ষতি আছে না নাই? ওই জায়গায় বেইজ্জতি রিকভারি করার কোনো রাস্তা নাই। কিন্তু এখানে যদি কাউকে বেইজ্জতি করে, রিকভারি করার রাস্তা আছে না নাই? আমার ভাইজানদের বেইজ্জতি করি নাই, সম্মান দেওয়ার মালিককে। এমন একটা মাদ্রাসা, যেই মাদ্রাসার জন্য আমার যে টাকা আমি নিই তার থেকে কম দিয়েছে। তারপরেও আমি এসেছি ভাইদের ভালোবাসায়, কিন্তু কালেকশন যা শুনলাম তাতে করে মনে হয় 4 লাখ টাকা নিয়ে বাড়ি যাইতে হবে। দিয়েছে ভাইদের, সম্মান দিয়েছেন কে? আল্লাহ। আপনি দেখেন, এত মানুষ 5,000 10,000 কেন দিল? আপনাদের পরে তাদের কনফিডেন্স আছে, আত্মবিশ্বাস আছে। আর আপনি দাঁড়িয়ে রাখলি, এখন তো সত্যি কথা বলি টাকা নিতে হয়, তখন মিথ্যে কথা বলি নেবে, মনে করবে হুজুর মানুষ বলিস, ঠিক আছে, কথা কয় না। তাইলে ওবায়দুল কাদের গান শোনাবো না? শুনতে রাজি আছেন? শুনতে তো হবেই, কারণ এই দেশে আর জুলুমবাজদের জায়গা হবে না। এই দেশে আর আমরা স্বৈরাচারদের জায়গা দেব না। যারা চাঁদাবাজি করবে, ছিনতাই করবে, খুন করবে, গুম করবে, হত্যা করবে, রাহাজানি করবে, ধর্ষণ করবে, জেনা করবে, ব্যভিচার করবে, এই জাতীয় লোকদের হাতে বাংলাদেশ আর ছেড়ে দেওয়া হবে না। আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে কোরআনের দেশ। ওগো আমার ভাইয়েরা, 1952-তে রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম আমরা রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, মাসের পর মাস লড়াই করব, কিন্তু বাংলাদেশের মানচিত্রের 1 ইঞ্চি মাটি ছেড়ে দেব না। 2024-এ এসে আমার ছাত্র জনতা, ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুরা, তারা রাজপথে এসে 2টি হাত প্রশস্ত করে বলেছিল, তোমাদের বুলেট দিয়ে আমাদের আপ্যায়ন করতে পারো, আমরা বুলেটটাকে বরণ করে নিতে পারি, কিন্তু কোন স্বৈরাচারের অবস্থান বাংলাদেশে হবে না।
সেই বীর বাঙালিকে আরেকবার জাগতে হবে, কোরআন বুকে নিয়ে জাগতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য ডাক জাগতে হবে। ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি ডাক দেয় কোরআন কায়েমের জন্য, রাজপথে থেকে যদি রক্ত ঝরাতে হয়, রক্ত ঝরিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সংগ্রামী তাওহীদি জনতা, মাথায় রাখতে হবে আমাদের আবু সাঈদের রক্ত বৃথা যেতে দেব না, মুগ্ধের রক্ত বৃথা যেতে দেব না, ইয়ামিনের রক্ত বৃথা যেতে দেব না। তারা রক্ত দিয়ে প্রমাণ করেছে আমরা আমাদের ভবিষ্যৎকে জলাঞ্জলি দিতে পারি, কিন্তু এই বাংলাদেশে কোনো জুলুম, কোনো স্বৈরাচারকে বরদাস্ত করতে পারি না। সুতরাং যদি কেউ জুলুমবাজের কাতারে যায় আমরা তাদেরকে বয়কট করব, এটাই সিদ্ধান্ত। ঠিক না ঠিক? যারা বলে জুলুমবাজদের আবার পুনর্বাসিত করা হবে, গণতান্ত্রিক দেশে সবার রাজনীতি করার অধিকার আছে, আমরাও বলি অবশ্যই এটা মানতে আপত্তি নাই, কিন্তু ইতিপূর্বে যে গণতন্ত্র ছিল, নেত্রীর বাড়ির সামনে বালুর ট্রাক, এটা সরাতে কেন পারেন নাই? নেতার ছেলেকে রিমান্ডে দিয়ে কুজা করে বিদেশে পাঠিয়েছে, ঠেকাতে কেন পারেন নাই? নেত্রীকে চিকিৎসার দেয়া হয় নাই, ওই 2 কোটি টাকা না কয় কোটি টাকার দুর্নীতির মামলা দিয়ে তার রিমান্ডে নিয়ে জেলখানায় নিয়ে নির্যাতন করা হয়েছে, অসুস্থ মানুষটার চিকিৎসাও ঠিক মতো দেওয়া হয় নাই। তখন গণতন্ত্র কোথায় ছিল? কথা বলে না। যখন আমার শাপলা চত্বরে রক্ত ঝরালো আলেম আমার তাওহীদি জনতার রক্তে সাদা শাপলা লাল হয়েছিল, তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন আমার কোরআনের পাখি দেলোয়ার হুসাইন সাইদিকে 13টা বছর পরে ইনজেকশন পুশ করে শহীদ করা হলো, তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন আমার মতিউর রহমান নিজামী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা সহ গোলামে আজম, সেই সাথে বিএনপির 6 বারের নির্বাচিত এমপি সাকা চৌধুরী, তাকেও ফাঁসির কাষ্ঠে ঝুলানো হলো, তখন গণতন্ত্র কোথায় ছিল? গণতান্ত্রিক অধিকার খুঁজতে আসেন। গণতন্ত্র তো যারা চর্চা করেছে ইতিপূর্বে তাদের গণতান্ত্রিক অধিকার আছে, কিন্তু গণতন্ত্রকে যারা গলা টিপে হত্যা করেছিল তাদের গণতান্ত্রিক কোনো অধিকার থাকবে না। আর যদি থাকেও 16টা বছর কষ্ট করেছি, 32 বছর পরে দেখা করবে। ঠিক না ভাই? ঠিক ভাইরা আমার, সময় শেষের পথে, আর অল্প সময়। আপনাদের কাছে যদি একটু দাবি জানাই, আমার দাবি রাখতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি দেখি? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার যুবকেরা প্যাকেট নিয়ে যাচ্ছে, আমার যুবক ভাইরা প্যাকেট নিয়ে